তো গুড মর্নিং সবাইকে। আজকে চলে যাব একটা এসি ইনস্টল করতে। ফোন এসেছিল যে হায়ারের একটা এসি আজকে ইনস্টল করব। আজকে হচ্ছে 29শে জানুয়ারি। তো আর বেশ কিছুদিন পরেই কিন্তু সরস্বতী পুজো পার হয়ে গেলে কিন্তু গরম স্টার্ট হয়ে যাবে। তো বিশেষ করে এখন যদি কেউ পারচেস করতে চাও করতে পারো। দেখতে পাচ্ছ এটা কুচবিহারের দীপনারায়ণ ব্যায়ামাগার, ঠিক তার উল্টো পাশে একটা মেডিকেল স্টোর এখানে শিফট হয়েছে। তো এটার নাম হচ্ছে গিয়ে ডক্টর প্লাস মেডিকেল। তো এখানে কিন্তু আজকে একটা হায়ারের একটা ট্র্যাক্টরের এসি ইনস্টল করবো। দেখতে পাচ্ছ এসি অলরেডি এখানে পৌঁছে গেছে। তো হায়ারের এসি, চলো এসিটাকে আনবক্সিং করি, খুলি, দেখি কিরকম দেখতে। এসির প্যাকেটটাকে আমরা খুলছি, এসির প্যাকেটটা খোলা হচ্ছে। যা দেখে মনে হচ্ছে এটা 1 টনের একটা এসি। তো রুম, ডক্টর রুম তো ছোট রুম, তো সেই জন্য যেই হয়তো 1 টনের এসি নিয়েছে। তো প্যাকেট থেকে বের করলে পরে বুঝতে পারবো। কিন্তু এসি তো বেশিরভাগ এসি হোয়াইট কালারেরই হয়, এটাও দেখতে পাচ্ছি হোয়াইট কালারই, কিন্তু আদারওয়াইজ লুক ওয়াইজ কিন্তু হায়ারের এসি ভালো হয় দেখতে। আর এটা নন ইনভার্টার এসি রয়েছে। তো যে কোনো হোটেল রেস্টুরেন্ট বা এইসব জায়গার জন্য, মেডিকেল স্টোর যেখানে রাফ ইউজ হয় সেই সব জায়গার জন্য কিন্তু নন ইনভার্টারটাই পারফেক্ট এসি। তো দেখতে পাচ্ছি এসি বের করলাম আমরা অলরেডি, প্যাকেট থেকে বের করার পরে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের কিন্তু এসি। অলওয়েজ এসির লুকটা দেখতে পাচ্ছি সুন্দর, কিন্তু যে কোনো রুমে বা অফিসে যে কোনো জায়গায় লাগো ভালো লুক চলে আসে হায়ার এসিতে। তার মধ্যে এটা 2 স্টার মডেল রয়েছে, 3500 ওয়াট। এটা ইলেকট্রিক কনজিউম করবে, नॉन ইলেকট্রিক इन्वर्टर খরচা एसी একটু लग रहा है কমই मेरे হবে। को। নন ইনভার্টার এসি যার মধ্যে, যার জন্য এটা 3500 ওয়াট 2 স্টার এসি। नॉन ঠিক इन्वर्टर আছে, एक्चुअल ফাটাফাটি, এটা 3500 ভালো वाट इलेक्ट्रिक कंज्यूम চলবে, কোনো অসুবিধা নেই। 2 स्टार मॉडल 2 स्टार তো रेटिंग। এটাকে আমরা এখন ইনস্টল করব। যেই রুম সেই রুম অনুযায়ী যা দেখলাম, 10 বাই 10 রুমের থেকেও রুম সাইজ ছোট হবে। দেখতে পাচ্ছ ब्लू ফিল্টার খুলে पेंट দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যান্টি ব্লু কালার রয়েছে, ব্লু কালার কোটিং করা রয়েছে, ফুললি কপার। फुल ঠিক আছে, कवर। তো এখন সব এসি কপারেরই হয়, কিন্তু এটার মধ্যে ফুল কপারই রয়েছে। তার মধ্যে ব্লু तो ফিঞ্চ इसको করা प्लेट আছে, लगा ব্লু के কোটিং করা निकालना রয়েছে। তো এখানে আমরা ড্রিল করে ফুটো করে এই প্লেটটাকে লাগানো হয়েছে। জানলাটি রয়েছে ঘরে, জানলার উপরে সেন্টারে আমরা এই প্লেটটাকে ইনসার্ট করে দিয়েছি। তো এখন আউটডোরটাকে আমরা যে রয়েছে পরে করব। তো এখান থেকে ইনডোরের পাইপটাকে আমরা সেট করে নিলাম, ইনডোরটাকে এখান থেকে বের করে দিচ্ছি। ইনডোরের পাইপ ও ড্রেন পাইপটাকে বাইরের থেকে আউটডোরের প্লেন না টাইট করে তারপরে হচ্ছে আউটডোরটাকে সেট করব। কিন্তু আউটডোরটা সেট করার মতো পিছনে যে জায়গা, সেটা খুবই ব্যাকওয়ার্ড একটা জায়গা। কিন্তু পাশের বাড়ির থেকে প্রথমেই চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে, তারা আউটডোর ওদের মানে ওদের ওয়ালে, ওই ওয়ালে পিছনে ওয়ালে লাগাতে দিবে না, ওদের বাড়িতে গরম হওয়া যাবে। তো পিছনে এখন যখন যাব তখন বুঝতে পারবো আদৌ করে এসি লাগাতে দিবে কি দিবে না। তো দেখা যাক, ইনডোরটাকে তোকে ইনস্টল করি, প্লেট লাগানোর পরে ইনডোরটাকে আমরা সেট করছি। তারপরে বাইরে যাব, বাইরে যাওয়ার পরে এখন কি গল্প চলে আসে সেটাকে পরে দেখা যাবে। তো लॉक के भाषा ऊपर থেকে সব लॉक के কিছু भाषा মিলে এখন আমাদের ইনডোরটাকে সেট করলাম, ইনডোরটাকে नीचे সেট भाषा করা लग হয়ে नीचे গেছে। लगे। এখন বাইরে যাব, বাইরে গেলে পরে বুঝতে পারবো যে তারপরে কি যে সমস্যা আসে। কি বলে বলছে যে আউটডোর पर्दा কোনোভাবেই একদম ওরা নিচেই থাকবে। ওইদিকে, আউটডোরের যে মুখটা রয়েছে গরম হাওয়া যাতে ওদের বাড়িতে না যায়, কোনোভাবেই ওরা রাজি না। তারপরেও কিছু না কিছু একটা ব্যবস্থা হয়তো করবে, ওরা কথা বলতে গেছে মেডিকেলের লোকজন, রাত একটা। তো চলো এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখি কি পজিশন দাঁড়ায়, কি বলে। দেখে দাও একটু। আর আউটসাইডটা যে আছে, ডান সাইডটা আউটসাইডটাও ডাউন কিন্তু হবে খুব একটু। একটা ব্যাকওয়ার্ড জায়গায়, সেরকম একটা ভালো জায়গা না। বিশেষ আর কিন্তু একটু একটা ডাউন অফার হবে। চলছে এখন, এই সময় যদি কেউ এসি পারচেস করতে চাও এখন কিন্তু কিছুটা অফেও পাবে, প্লাস ইনস্টলেশন ফ্রি রয়েছে। ইনস্টলেশন কুচবিহার থেকে যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্টস করবে। আর যদি এসি নিতে চাও তারা তো অবশ্যই করবে, কেননা এখন तो ইনস্টলেশন आउटडोर কিন্তু यहाँ ফ্রি से ले রয়েছে। এখন जाए। এসি নিতে চাইলে ইনস্টলেশন ফ্রি, তো কোনো এক্সট্রা কোনো চার্জ কিন্তু পে করতে হবে না। দেখতে পাচ্ছি ইনডোরের যে পাইপটা কিন্তু এই সানসেটের উপর দিয়েই বেরোয়েছে, কিন্তু মেন কথা হচ্ছে এখানে যে গলি তার পাশে বাড়ি, তো ওরা কোনোভাবেই আউটডোর এই जो है সানসেটের উপরে वहाँ রাখতে पर দিবে না, ওদের গরম हम्म, হাওয়া ওদের বাড়িতে যাবে বলে এটা নিয়ে একটু ডিসকাসিং চলছে। দেখতে পাচ্ছ আউটডোর। তো সব শেষে যেটা ডিসকাস হলো যে আউটডোরের যে গরম হাওয়ার মুখটা সেটাকে আমরা রাস্তার দিকে করব, ওদের বাড়ির দিকে দেওয়া যাবে না। दो दो एंगल তো लगाएंगे। এখন লোহার অ্যাঙ্গেল আমাদের কাছে ছিল না, লম্বা লেন্থের কোনো অ্যাঙ্গেল আমাদের কাছে নেই, তো দুটো অ্যাঙ্গেল আমাদের কাছে আছে। ওই অ্যাঙ্গেল দিয়ে চেষ্টা করবো কোনোভাবে আউটডোরটাকে সেট করা যায় কি না। কিন্তু এই সময় লোহার অ্যাঙ্গেল নিয়ে বানানো নিয়ে আসা একটু সমস্যাই হবে। তো দুটো অ্যাঙ্গেল যেহেতু আমাদের আছে, দেখি কোনো বুদ্ধি করে এটাকে সেট করা যায় কি না। তো ওভারঅল দেখতে পাচ্ছি দুটো অ্যাঙ্গেলকে আমরা একসাথে জয়েন করে দিয়েছি, জয়েন করে দেওয়ার পরে এটাকে ইনসার্ট यहाँ করব, से चाहता हूँ এখানে ऐसा। সেট করব। সেট করার পরে দেখি কোনো বুদ্ধি করে এটা হয় কি হয় না। মনে তো ना হয় ऐसा হবে, तो কিন্তু बैठ কিছু একটু जाएगा। অ্যাডজাস্ট করতে লাগবে। তো ওভারঅল দেখতে পাচ্ছ এটাকে আমরা এখন সেট করব। সেট করার পরে দেখো আউটডোর কিছু না কিছু একটা বুদ্ধি করে কিন্তু আউটডোরটাকে দুটো অ্যাঙ্গেল দিয়ে আমরা সেট করে নিচ্ছি। অবশ্যই কেউ যদি সাইডে গিয়ে কেউ যদি এইসব সমস্যায় হঠাৎ করে পড়তে হয়, তাহলে অ্যাঙ্গেল যদি একটা জায়গায় দুটো অ্যাঙ্গেল থাকে তো সেই যে সমস্যায় কিন্তু তোমরা সমস্যার সমাধান হয়ে যাবে কিছু না কিছু করে, কিন্তু আউটডোর মেপে টেপে টাইট করে কিন্তু সেট করে দিতে পারবে। দেখতে পাচ্ছ এখন যে আউটডোরের গরম হাওয়াটা
রাস্তার দিকে যাবে, কিন্তু নিচে আবার রাস্তা রয়েছে, নিচে রয়েছে একটা ছোট্ট ড্রেন। তো এটা নিয়েও কি কোনো সমস্যা হয় কি না সেটা নিয়ে দেখা যাবে। দেখতে পাচ্ছ নিচে ড্রেন রয়েছে, এদের এরিয়া হচ্ছে ড্রেন পর্যন্ত, ড্রেনের উপরে আউটডোর একটু বাইরের দিকে চলে যাচ্ছে। তো এটা নিয়েও দেখছি এখন কথা শুরু হচ্ছে যে এখানে এটা বেশি বাইরের দিকে চলে আসছে, এটাকে আবার ওয়ালের দিকে চাপানোর জন্য বলছে। তো ওয়ালের দিকে যদি পুরো আউটডোরটাকে চাপাই, দেখতে পাচ্ছ এখানে গ্যাপ রেখেছিলাম 1 ফুটের মতো, যাতে কোনো সমস্যা না হয়। ইনডোর থেকে আউটডোর যে পাইপটা সেট হবে সেটা সেট করতে, ফ্লেয়ার নাট টাইট করতে। ঠিক আছে, তো এটা নিয়ে এখন প্রবলেম হচ্ছে। ওরা বলছে যে পাইপ টাইপ সব কিছু সেট করে এটাকে যত বড় ওয়ালের দিকে চাপানোর জন্য। এইভাবে এসি রাখা যাবে না, কমপ্লেন হচ্ছে। देख দেখতে सकते পাচ্ছ हो এখন आउटडोर এত কি চাপানো করবো, না অপশন ছাড়া কিছু ऐसे কিছু জায়গায় ভালো করতে চাইলেও ভালো এই করা সুপের যায় ফরেস্ট না। দিয়ে তো কোনো এটা হচ্ছে মেকানিক আসলে এরকমই পুরো একটা ভাববে এটা কি করবে। জায়গা, যেই এখানে তো কারণে সোলার এখানে ইঞ্জিন কিন্তু লাগানো আমরা যাবে না, ফ্লেয়ার নাইট অফসেট ছিল না কোনো, ওয়্যার সব যার আগের জন্য থেকে কানেক্ট বুদ্ধি করে করে গ্যাস এখানে পর্যন্ত তারপরে ছেড়ে দিয়ে নিচে তারপরে রাস্তা, আউটডোরটাকে একদম এর থেকে ওয়ালের যদি সঙ্গে একটু পিছন সামনের দিকে আগায় তাহলে আবার চাপানো আর রাস্তায় কি। দেখতে পড়বে, পাচ্ছ এখানে সেটার কিন্তু জন্য কেউ যদি কমপ্লেন। কোনোদিন আসে তো কিন্তু যার জন্য প্লেয়ার তাই নাটটাকেও খুলতে সব পারবে কিছু না, টাইটও করতে সেট পারবে করে না, দিয়ে ফ্লেয়ার এলএনটি সেট স্টোর করে করতে দিয়ে পারবে না। পাইপ কিন্তু লাগিয়ে তার এসির পুরো লাগিয়ে চারটা যে বল্টু একদম দিয়ে টাইট এক করা সাইডে আছে, বাঁধা চাপানো আছে, হচ্ছে সবকিছু খুলে আউটডোরটাকে সাইডে চাপিয়ে তারপরে খুলতে হবে। ফাইনালি। তো সবশেষে আমাদের কাজ কমপ্লিট, এখন এসিটাকে আমরা চালু করব। দেখতে পাচ্ছ এরকম বাইরের থেকে এখন রাস্তার থেকে এরকম দেখাচ্ছে, গরম হাওয়াটা রাস্তার দিকে যাবে। দেখতে পাচ্ছ এসি কিন্তু চালু করে দিয়েছি, চলছে। তো এখন যদি কেউ এসি পারচেস করতে চাও এখন কিন্তু পারফেক্ট একটা সময়, অবশ্যই না ইনস্টলেশন ফ্রি আমার থাকবে, কেউ আমার যদি নিতে এসি চাও এখনই নিতে পারো। ফ্যানের আওয়াজ সহ্য হয় না। আমি খাই না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।